আনন্দপুরের রথের মেলায় পৌঁছে গেলাম একটু আনন্দ করার উদ্দেশ্যে। জয় জগন্নাথ বলে প্রবেশ করলাম। তারপরে প্ল্যান করে নিলাম কি কি খাওয়া যেতে পারে। মজার মজার এই ফ্রিজ ম্যাগনেটগুলো দেখে তো আর হাসি সামলানোই যাচ্ছিল না। জ্ঞান দেবেন না প্লিজ, মনের কথা মনেতেই থাক। পাগলা, খাবি কি? ঝাঁঝেই মরে যাবি। সিনচ্যান, ডোরেমন, ব্যাটম্যান, আয়রন ম্যান, বাঁটুল দি গ্রেট। এই মেলাটা যেন 1 বছর থাকে স্যার। আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে চললাম। তারপরে দেখলাম এক জায়গায় তো পুরো খাবারের পাহাড় করে রেখে দিয়েছে। এই তো কাকু আমাদের গরম গরম জিলিপি তৈরি করা শুরু করে দিয়েছে। আর দেরি সহ্য করা যাচ্ছে না। জিলিপি না খেলে কি হয়? মনে হচ্ছিল তো কাকুর পাশে বসেই সব জিলিপিগুলো যেন আমিই খেয়ে নিই। না না না, আমার সাথে আরও দুজন অধীর আগ্রহে অপেক্ষা করছে তো। এই তো পাওয়া গেছে, অবশেষে গরম গরম জিলিপি পাওয়া গেছে। আর দেরি নয়, এবার খেতেই হবে। এই 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 তো এইবার আমার খাওয়ার পালা। একটা কিং সাইজের জিলিপি তুলে নিলাম। এইবার একদম এক কামড় দিলাম। উফ, যা গরম! আমার তো পুরো হাতে মনে হচ্ছে যেন ফোসকা পড়ে গেল। আরে বাপ রে বাপ, এত গরম! একদম গরম কড়া থেকেই পুরো আমাদের ঠোঙার মধ্যে দিয়ে দিয়েছে। তারপরে দেখলাম একটা দারুণ বাইক রাখা রয়েছে। এটা যদি পাওয়া যেত আমার অফিস যেতে খুব সুবিধে হতো। না না, বাইক নিয়ে অফিসে গিয়ে কি হবে? ভাবছি হেলিকপ্টারে করে অফিসে যাব। এই তো, কোন কালারটা পছন্দ বলো তো? লালটা নেব না নীলটা নেব, সেটা পরে দেখা যাবে। আগে একটু বাদাম ভাজা খেয়ে নেওয়া যাক। প্যাকেটটা দেখতে ছোট মনে হলেও এই বাদাম ভাজাটা খেতে খেতে আমরা তিনজনেই রুবি পৌঁছে গেছিলাম। তারপরে 1 কাপ গরম চা খেয়ে আজকের দিনটা শেষ করলাম।